আল্লাহর বান্দা যখন জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছে, এবার মুসল্লিরা চিন্তা করতেছে, হায় রে হায়, হুজুর বেহুশ হয়ে গেছে, ডাক্তারের প্রয়োজন, অসুস্থ হয়ে গেছে। আল্লাহর ওলি কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, না, আমার ডাক্তারের প্রয়োজন নাই, আমাকে ডাক্তার লাগবে না, আমি কোনো অসুস্থ হই নাই, আজকে 20টা বছর চলে যায়, জীবনে কোনো দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ আমার ছুটে যায় নাই, আমি তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়েছি, তাকবীরুল্লাহর ছুটে নাই, আজকে 20 বছর পরে আসরের নামাজের তাকবীরুল্লাহ ছুটে গেল, আমার অন্তরের ভিতরে আগুন লেগে গেছে, আমি আল্লাহর সঙ্গে কথোপকথন করতে আমি মজা পাই নাই, আমি আবার মাগরিবের নামাজের সময় হোক যখন তাকবীরুল্লাহর সাথে যখন আমি নামাজ পড়ব, আমি কাসিম নানুতুবি এমনি এমনি ভালো হয়ে যাব। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজের হেফাজতকারী বানান, আমিন। 5 ওয়াক্ত নামাজ আমরা বাজামাত আদায় করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও, আমিন। অনেকেই টাকা দান করেছেন, আলতাফ হোসেন, পিতা আফজাল হোসেন, শাহপুর পশ্চিম পাড়া, 1000 টাকা, আল্লাহ তুমি। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين الله أكبر وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين. صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহপুর পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামের জালসা, আজকের এই জালসার সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান আমার পাশে বসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুহূর্তে দোয়া করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনার জীবনের সমস্ত গুনাহ মাফ করেন এবং হায়াতের ভিতরে বরকত দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি আমাদের গ্রামের কৃতি সন্তান আলহাজ মোহাম্মদ মুজাম্মেল হক, আল্লাহ পাক ওনার জীবনের সমস্ত গুনাহ মাফ করেন এবং হায়াতের ভিতর বরকত দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ অতিথিবৃন্দ, প্রধান আলোচক হযরত মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম খান, অত্যন্ত সুপরিচিত ভালো আলোচক, ওনার জন্য দোয়া করতেছি এবং পোস্টারে যতগুলো নাম আছে, জিনাদের নাম আছে, সকলের জন্য দোয়া করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের জীবনের গুনাহ মাফ করেন এবং হায়াতের ভিতরে বরকত দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম, আমি আপনাদের সম্মুখে সূরা মুদ্দাসসির থেকে তেলাওয়াত করেছি। যেহেতু মসজিদের জালসা, সেইভাবে আয়াতটা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আমরা এখানে যারা উপস্থিত আছি, নিঃসন্দেহে আমরা বেহেশতের বাগানের ভিতরে বসে আছি। সুবহানাল্লাহ। মাগরিবের পরে কিছু কিছু গ্রামে মাগরিবের পর থেকেই অনেক প্রচুর মানুষ বসে, বয়ান শোনে, বয়ানটা ভিতরে নিয়ে আসার চেষ্টা করে। তো যাই হোক, আমরা যিনারা উপস্থিত আছি এখানে, মাগরিবের পরে অনেকের কাজ থাকে, তা আমি সবাই অনুরোধ করতেছি, যিনাদের কাজ নাই এমনিতেই ঘোরাফেরা করতেছি, আমরা মুহূর্তে জালসা এসে বসে যাই। আমাদের গ্রামের ঐতিহ্য, কারণ আমাদের গ্রামের একটা ঐতিহ্য আছে, সেটা হলো কি মাহফিলে মানুষ হয়। আর শুধু এটা না, আমাদের মসজিদে মুসল্লিও অনেক হয় এবং জানাজায় অনেক লোক হয়। কি বলেন মুআজ্জাজ মুহতারাম? এই জন্য আমি এখনও যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমি সকলকে দিনে দাওয়াত প্রদান করতেছি। আল্লাহ সকলকেই কবুল করে যেন এই মাহফিলে এসে বসার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। মুআজ্জাজ মুহতারাম, এবার আমরা সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি। আমরা মানুষ, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। রিজিক দাতাকে, বিধান দাতাকে, সব কিছুর মালিক, এক কথায় সব কিছুর মালিক যিনি, উনি হলেন আমাদের রব, উনি হলেন আল্লাহ। এই আল্লাহর নামের একটু জিকির করেন তো, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খুব মজা লাগে, খুব ধ্যানের সাথে ডাকবেন, অন্তর ভিতরে এত শান্তি আসবে সেটা ভাষায় প্রকাশ করা যাবে। খুব চক্ষুটা বন্ধ করে ধ্যানের সাথে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি সারা পৃথিবী যিনি পরিচালনা করতেছেন, ওনাকে ডাকবেন। তো ওনাকে ডাকলে আপনার আমার দিলের ভিতরে শান্তি আসবে না, তা কাকে ডাকলে শান্তি আসবে? মুআজ্জাজ মুহতারাম, এই কথার দিকে আমি যাচ্ছি। তো আমরা সবাই পৃথিবীতে এসেছি, কথা সংক্ষেপে, আমরা সবাই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন, আমাদেরকে আল্লাহ প্রেরণ করেছেন, আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কি বলেন? এতে সন্দেহ নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আজকে বিভিন্ন জায়গায় অনেক মানুষই মারা গেছে, অনেক মানুষই মারা গেছে। এই যে মানুষ চলে যাচ্ছেন, আল্লাহর ডাক হচ্ছে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। আমার ডাক হবে আমিও পৃথিবীতে চলে যাব, আপনার ডাক হবে আপনিও পৃথিবীতে চলে যাবেন। পৃথিবীর কোন শক্তি নাই তাকে রক্ষা করতে পারে, বাঁচাতে পারে, কোনো ক্ষমতা নাই। মুআজ্জাজ মুহতারাম, তা আমরা পৃথিবী ছেড়ে চলেই যাব যেহেতু, তা আমরা পৃথিবীতে যে কয়দিন থাকি দেখি কিভাবে চললে আল্লাহ খুশি, আল্লাহ রসুল খুশি, সেইভাবে আমাদের চলার দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদেরকে তোমার প্রত্যেকটা হুকুম রসুল আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করো, আমিন। আমরা 5 ওয়াক্ত যদি নামাজ পড়ি, দেখেন আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি তো কিছু ফায়দা, তার ভিতরে 1 নম্বর ফায়দা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকের অভাব দূর করে দিবেন। যেই রিজিকের জন্য আমি দেখেছি ফজরের নামাজের পরে যখন রাস্তায় বের হই তখন মানে কনকনা শীত, তার ভিতরে মানুষ কর্ম করতেছে, কাজে লিপ্ত হয়ে গেছে, কনকনা শীত। আর আমরা অজুহাত দেই এত শীতের ভিতরে কিভাবে অজু করবো? ওই যে যখন টাকা পকেটে আসে কাজ করার পরে তখন কিন্তু শীত মনে হয় না, নামাজ পড়ি বাকি, যার কারণে এইটা শীত মনে হয়। লেপের তলে থেকে কিভাবে উঠবো? কিছুদিন কিন্তু খুব শীত পড়তেছে। কি বলেন? শীতের দিন শীত পড়া ভালো, আলহামদুলিল্লাহ, শীতের দিন শীত পড়াটাই ভালো। তো যাই হোক, 1 নাম্বার কয়েকটি উপকার হবে, তার ভিতরে 1 নাম্বার বললাম রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন। 2 নম্বরে কবরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো আযাব দিবে না। এটা বড় চাওয়া না? এটা বড় পাওয়া। 5 ওয়াক্ত নামাজ পড়লে রিজিকের অভাব দূর হবে দুনিয়াতে, আর মারা যাওয়ার পরে কবরের আযাব মাফ হয়ে যাবে, কবরের কোনো আযাব হবে না। তাহলে এই কাজ আমি যদি না করি তাহলে কি করবে? এটা যদি না বুঝি তাহলে অত্যন্ত পরিতাপের বিষয়। এক এক করে কয়েকটি গুণ, কয়েকটি ফজিলতের কথা বলবো। তার পূর্বে আমি যে কথা বলতেছি সেটা হলো যে আমি আপনাদের সম্মুখে সূরা মুদ্দাসসির থেকে 5টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 5টি আয়াতে কারিমা। তার ভিতরে সংক্ষেপে বলি। 1 নাম্বার, মানে কিছু কিছু দোষের কারণে মানুষ জাহান্নামে যাবে। আমরা যারা এখানে উপস্থিত আছি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু মানে জানাজায় শরীক হই, তার জন্য দোয়া করি আল্লাহ তুমি তাকে জান্নাতে দিও, জান্নাতের উচ্চ মাকাম দান করে দিও। আমরা তার জন্য দোয়া করি, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও, দোয়া করি না? তাহলে আমরা জান্নাতের আশাবাদী। কি বলেন? আমরা সবাই জান্নাতের আশাবাদী না? নাকি এখানে কেউ আছে যে আমরা জান্নাত চাই না? এলে আল্লাহর এক বান্দা বয়ান করতেছে যে কিছু কিছু দোষের কারণে মানুষ জাহান্নামে যাবে, তে বয়ান করতেছে। এখন বয়ান শুনে কিছু মানুষ চিন্তা করতেছে কি কি দোষের কারণে। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 29 নম্বর পারা সূরা মুদ্দাসসির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন মা সালাকাকুম ফি সাকর। আল্লাহু আকবার বলেন। যারা জাহান্নামের ভিতরে যাবে তাদের কিছু দোষ থাকবে, যারা জাহান্নামের ভিতরে হাবুডুবি খাইবে
তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে তোমরা জাহান্নামের ভিতরে কেন, পৃথিবীতে কি তোমার কাছে কোনো উপদেশকারী গিয়েছিল না? কোরআনের ধারক বাহক কেউ কি তোমার কাছে গিয়েছিল না? তুমি কোরআনের কথা শোনো নাই, হাদিসের কথা শোনো নাই, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা কি তোমার কান পর্যন্ত পৌঁছে নাই? এবার ওই সমস্ত মানুষ বলবে হ্যাঁ আমরা শুনেছি আর চিন্তা করেছি হুজুরেরা হুজুরের কাজ করবে, আমরা আমার কাজ করি, এরকম লোক আছে না নাই? হুজুর তুমি তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। আমার বন্ধুগণ, আমরা কত আলোচনা শুনেছি, আলোচনা শোনার পরে আমার আমলের ভিতরে নিয়ে আসি নাই। সারা বাংলাদেশের ভিতরে আলোচনা কিন্তু কম হয় না, কথা বলেন ঠিক কিনা? আলোচনা এত বেশি হয় যে আলোচনার কোনো সীমা সংখ্যা নাই, কিন্তু একটা জিনিসের অভাব, সেটা হলো আমাদের আমল করতে অভাব। আমরা আমলে পরিণত করি না, আমরা ওয়াজ শুনে যাই, এই ডান কান দিয়ে শুনি বাম কান দিয়ে বের করে দেই, কিন্তু আমলে পরিণত করা এটা হলো আমাদের অভাব, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এক নম্বর দোষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওই সমস্ত মানুষদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, বলে আমাদের কাছে এসেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন জাহান্নামীদের এক নম্বর দোষ থাকবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর দোষ, এ বন্ধু আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আমাদের স্থান হয়েছে জাহান্নামে। আল্লাহ পাক এ কথাই বলতেছেন, তাফসীরে মারিফুল কোরআন থেকে আমি কথা বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন জাহান্নামে যারা যাবে তাদের একটা দোষ থাকবে, এক নাম্বার দোষ থাকবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা দুনিয়াতে নামাজ পড়ে নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন, কি বর্ণনা করেন? যখন কিয়ামত শুরু হবে, বিচার শুরু হয়ে যাবে, বিচার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষের সর্বপ্রথম যে হিসাবটা হবে এটা হলো নামাজ। এটা কি? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। এখন নামাজের হিসাবের ভিতরে যদি আমি ঠেকে যাই তাহলে আমার অবস্থা কি হবে? এ বন্ধু একটু জেলের কান্দে শোনার চেষ্টা করেন। অপরাধের ভিতরে 21 নম্বর পারার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর পারার ভিতরে ঘোষণা করে দেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন বান্দা তুমি যদি নামাজ পড়ো তোমার কি লাভ হবে? বলে এক নাম্বার উপকার হবে, সেটা হলো তুমি আল্লাহর হুকুম মানলা। দ্বিতীয় নাম্বার উপকার হবে তুমি যদি নামাজ পড়ো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে বান্দা তুমি যদি নামাজ পড়ো নিঃসন্দেহে তোমার নামাজ সমস্ত পাপাচার থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। নামাজ পড়লে অন্যায় কাজ থেকে বিরত রাখে। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে অন্যায় কাজ থেকে আমি বিরত থাকব, এই নামাজ আমাকে বিরত রাখবে। আর আমি যদি নামাজ না পড়ি
তাহলে বোঝা গেল নামাজ যদি না পড়ি তাহলে ওর দ্বারা অন্যায় হবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কি না? কোনো সন্দেহ নাই। যদি এটা 100 যদি সত্য না হতো তাহলে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ নিয়ে আসতেন না। এখন আমাদের প্রশ্ন হলো, হুজুর নামাজ পড়তেছি, আমাদের ভিতরে এমনও ব্যক্তি আছে নামাজ পড়তেছি আবার সুদ খাইতেছি, নামাজ পড়তেছি পরনিন্দা করতেছি, নামাজ পড়তেছি চুরি করতেছি, নামাজ পড়তেছি ডাকাতি দিচ্ছি, তাহলে এখন কি হবে? এবং হাদিসের ভিতরে খুলে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর বলেন, আমি যদি নামাজ পড়ি তারপরে অন্যায় কাজের ভিতরে আমি লিপ্ত থাকি, তাহলে এটা হাদিস দ্বারা প্রমাণ হয় আমার নামাজ আল্লাহ পর্যন্ত বুঝতেছে না। নারায়ে তাকবীর। আব্দুল মজিদ জিন্দাবাদ। আমার তাওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার 1000 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করেন, আমিন। আলতাফ হোসেন 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করেন, আমিন। দান করলে ইনশাআল্লাহ দান নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কি বলতেছেন? যে আমরা নামাজ পড়তেছি, এরপরে অন্যায়ের কাজের ভিতরে আমরা লিপ্ত থাকতেছি, তাহলে এই নামাজ কি হবে? আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন, যদি কোনো বান্দা এবং বান্দি নামাজ পড়ে এরপরে অশ্লীল কাজের ভিতরে লিপ্ত থাকে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে প্রত্যেকটা অশ্লীল কাজের ভিতরে যদি লিপ্ত থাকে, আল্লাহর পয়গম্বর বলে ওই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে না, নামাজ হচ্ছে না। তাহলে নামাজ হচ্ছে না, যার কারণে এই নামাজ আমাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারতেছে না। আমার বন্ধুগণ, এই জন্য নামাজটা এত সুন্দরভাবে পড়তে হবে। নামাজ পড়লে যদি রিজিকের অভাব দূর হয়, নামাজ পড়লে যদি কবরের আযাব মাফ হয়ে যায়, 3 নম্বরে নামাজ পড়লে ডান হাতে আমল নামা হবে। ভালো না খারাপ? যার হাতে ডান হাতে আমল নামা, এটা কি জিনিস? বলে ডান হাতে যদি আমল নামা হয়, 4র্থ নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, 4র্থ নম্বরে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার ফুলসিরাতের ঘাট একেবারেই সুন্দরভাবে অতি দ্রুত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ, এত সুন্দর কথা। এরপরেও নামাজ আমাদের থেকে ছুটে যায়, আমরা নামাজ পড়ি না। অনেকে আছে জীবনেও কোনোদিন নামাজ পড়ে না, কথা বলেন ঠিক? জীবনেও কোনোদিন নামাজ পড়ে না। অনেকে আছে 2 ঈদে নামাজ পড়ে, রোজা থাকে না, নামাজের প্রথম কাতারে। গীবত করতেছে না, বোঝানোর জন্য বলতেছে। অনেকে আছে শুক্রবারের নামাজ। আমি এক জায়গায় গেলাম, যাওয়ার পরে দেখলাম আসরের নামাজের সময় হয়ে গেছে, মসজিদের ভিতরে প্রবেশ করলাম, কোনো মুসল্লি নাই। যেই আজান দেয় উনি নামাজ পড়ায়। এরকম মসজিদ আছে না নাই? এখন মানে এরকম পাওয়া একটু কঠিন। অনেক আগের কথা বলতেছি, তাও 10-12 বছর আগের কথা বলতেছি। আসরের নামাজের সময় হয়ে গেছে, উনি আজান দেয়, উনি নামাজ পড়ান। মসজিদের ভিতরে একেবারেই নোংরা, মসজিদ একেবারেই নোংরা। আমি চিন্তা করলাম মসজিদ এত নোংরা কেন? বলে হুজুর আমি আজান দেই, কেউ নামাজ পড়তে আসে না, এই জন্য আমি নিজেই নামাজ পড়ে চলে যাই। বলে আমার কাঁধের উপরে দেখতেছেন একটা গামছা আছে, এই গামছা দিয়ে আমি যেই জায়গায় নামাজ পড়বো ওই জায়গায় 2টা বাড়ি দিই, পরিষ্কার হয়, এরপরে নামাজ পড়ি, নামাজ পড়ে আমার মতো আমি চলে যাই। এরকম মসজিদ আছে না নাই? আমাদের মসজিদ ভালো, কি বলেন? প্রত্যেক ওয়াক্ত অনেক মুসল্লি হয়। আল্লাহ, এটা কিন্তু একটা গর্বের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমার বন্ধুগণ, আমি বললাম তাই বলি কি মসজিদে ময়লা থাকবে? বলে না হুজুর, পরিষ্কার হয়। বলে কোন দিন? নামাজের দিন। নামাজের দিন কোন দিন? প্রত্যেক দিনই তো 5 ওয়াক্ত নামাজ হয়, তো নামাজের দিন কয়দিন? কয় জুমার দিন। এমন মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজটা পড়ে।
তাও 2 রাকাত নামাজ পড়ে। আমার ভাই শাহাদত ভাই বলতেছে 2 রাকাত, এটি প্র্যাকটিক্যাল কথা, ঠিক 2 রাকাত নামাজ পড়ে। আর 2 রাকাত নামাজ পড়ে তো পরেই ইমাম সাহেব যদি বয়ান করতে করতে একটু যদি দেরি হয়, তাহলে ওর গলা, চোরের মায়ের বড় গলা, ওর গলাটা বেশি বড় হয়, ওর সময় হয়ে গেছে। আমার বন্ধুগণ, এবার এই বিচারা চিন্তা করতেছে পরিষ্কার হবে জুমার দিনে। বলে আমরা কিছু মুসল্লি আছে শুধু জুমার মুসল্লি, আবার কিছু মুসল্লি আছে কোনো নামাজই পড়ে না, কিন্তু একটা ব্যক্তি যখন মারা যাবে ওর জানাজায় শরীক হয়, কিন্তু ওই বেচারা তার জন্য কি করবে, ওই বেচারাতে তাকবীর বলে কি পড়বে সেটাও জানে না, আর এক তাকবীর বলে তাও বলবে সেটাও জানে না, আর চতুর্থ তাকবীরের কাছেও যাওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি কথাগুলো বলতেছি বোঝানোর জন্য, আমরা যারা নামাজ পড়ি না, কারণ এত সুসংবাদ আল্লাহর পয়গম্বর জীবনে কোনোদিন উনি মিথ্যা কথা বলেন নাই, ওনার জবান দ্বারা জীবনে কোনোদিন মিথ্যা কথা হয় নাই। ওই পবিত্র জবান দ্বারা বলেছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে বলেন, আল্লাহ তোমার জান্নাতে যাব, সারা জীবন আমরা তোমার গোলামি করব। গোলামি করবেন না? সবাই বলেন না, সারা জীবন আমরা তোমার গোলামি করব, আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন, আল্লাহ তোমার, আল্লাহ তোমার জান্নাতে যাব। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করো, আমিন। আমার বন্ধুগণ, নামাজ পড়লে কি হবে? শুধু একটা কুলি, একটা ব্যক্তি, সাধারণ কুলির কাজ কি করে সবাই আমরা জানি। কুলি মানুষ কি করে, কুলি উনার কি কাজ, কিন্তু উনার ভিতরে এত তাকওয়া, আল্লাহর ভয় এত বেশি। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে ও জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিবে না। জোরে কান সুবহানাল্লাহ। এই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবং শুধু নামাজই পড়ে না, প্রত্যেকটা ভালো কাজে উনি আগে, প্রত্যেকটা মানুষের উপকারের জন্য উনি 1 নম্বরে। আরে আল্লাহ তো রিজিক দিবেই, আল্লাহ যদি দেয় ফুরানো যায় না। কথা বলেন ঠিক কিনা? উনি প্রত্যেকটা ভালো কাজ করার জন্য উনি 1 নম্বরে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষা। আইয়ুকুম আহসানু আমালা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহু আকবার বলেন। পরীক্ষার জন্য আল্লাহ পাক বলেন, পরীক্ষার জন্য বান্দাদেরকে আমি দুনিয়ায় প্রেরণ করেছি রে বান্দা। বান্দা পরীক্ষার ভিতরে চলে যাবে, আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ তুমি এমন পরীক্ষার ভিতরে ফেলে দিও না যে এই পরীক্ষার ভিতরে আমরা ফেল করে বলি। আল্লাহ তুমি এরকম পরীক্ষা আমাদের ফেলে, আমরা তো দুর্বল। আমিন বলেন। এবার আল্লাহর বান্দা কুলি মানুষ, কাপড়ের ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসা করতেন। ওনার জীবনের ভিতরে তালাশ করলে দেখা যাবে একটা কাপড়ের গাইটের ভিতরে একটা কাটা কাপড়। এই কাটা কাপড় যখন তার সামনে চলে এসেছে, আসার পরে উনি চিন্তা করতেছেন, হায় রে হায়, এই কাটা কাপড়টা আমি কিভাবে বিক্রি করব। বলে এই কাটা কাপড়টা আমি কিভাবে বিক্রি করব, আমি আর আপনি হলে মাঝখানে পেরে দিতাম। উনি চিন্তা করতেছে, না না, আমি সঠিক কথা বলে যদি এই কাপড় যদি কেউ না নেয় তাও আমার আপত্তি নাই, কারণ যদি লস হয়, যদি এটা পোষায় দেয় আমার মওলা, আমার কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। এটা বলে ঈমান। আমার বন্ধু, তার পূর্বে আরেকটি কথা, সেটা হলো সারা বাংলাদেশের ভিতরে, সারা বিশ্বের ভিতরে সর্বপ্রথম যেই মাদ্রাসা, ওটি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। ভারতে এই দেওবন্দ মাদ্রাসা যিনি হলেন প্রতিষ্ঠাতা, উনি হলেন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি।
অসুবিধা নাই, আর কিছুই বলা লাগবে না। সময় মতো ইনশাল্লাহ আমরা নামাজে শরীক হব। 7:15 জামাত, আমরা সবাই উপস্থিত থাকবো এবং সেইভাবে আমরা প্রিপারেশন নেব ইনশাল্লাহ। আমার বন্ধুগণ, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির কথা যদি চলে আসলো, ওনার জীবনী পড়ে দেখবেন ঈমান বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। উনি এমন বড় একজন আল্লাহর ওলি ছিলেন। ওনার জীবনের একটা কথা যখন আমি পড়েছি, ওই কথা যখন আমার মনে আসে, আমার মনের অজান্তেই চোখে ঝরঝর ঝরঝর করে পানি চলে আসে। 2 দিন আগে কিতাবটা হাতে নিয়ে যখন এই কথাটা, এই ওনার জীবনীটা আমি পড়তেছিলাম, এমনিতেই আমি কাঁদতে চাই নাই, কিন্তু 2 চোখের ভিতরে পানি চলে আসলো। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি উনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এমন ইলম দিয়েছিলেন, বলা তো সোজা কিন্তু মানা কঠিন। এটা হলো আমাদের আকাবিরের কথা বলতেছি। উনি নিজে হাতে এমন কিছু কাজ করতেন বান্দা, যেই কথাটা আমরা বলতে সোজা বলতে পারি, কিন্তু মানাটা কঠিন হয়ে যায়। আমার বন্ধুগণ, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি কোন এক মজলিসের ভিতরে যাবেন, কোন এক মসজিদের ভিতরে উপস্থিত হয়ে গেছে, আসরের নামাজের সময় হয়ে গেছে। আমি নামাজ নিয়ে কথা বলতেছি, কারণ দোজখের ভিতরে, জাহান্নামের ভিতরে যারা যাবে তাদের ভিতরে কিছু দোষ থাকবে। 1 নাম্বার সেটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার বলেন। এই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজ পড়বেন, সময় হয়ে গেছে, কিন্তু আল্লাহর ওলি যেই জায়গায় আবির্ভাব হয়, আল্লাহর কিছু পাগল বান্দারা মনে হয় যেন আমাদের জান মুসাফা না করা পর্যন্ত মনের ভিতরে শান্তি আসে না। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি উপস্থিত হয়ে গেছেন। এবার মানুষ ভিড় করতেছে মুসাফা করার জন্য। আসসালামু আলাইকুম ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আসসালামু আলাইকুম ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। কথায় কথায় বেড়ে যায়। কোনো মুসলমান যখন অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, কথা বলার আগে সর্বপ্রথম সালাম প্রদান করবে। সুবহানাল্লাহ। আর আমরা কিন্তু সালামের আশায় থাকি, কথা বলেন ঠিক কিনা? যারা এই মন মানুষের নিয়ে সালামের আশায় থাকবে, এদের তবিয়ত হলো শয়তানের তবিয়ত। কারণ শয়তান নিজেকে খুব বড় মনে করতো। কারণ আমি যদি সালামের আশায় থাকি, তাহলে আমি মনে করতেছি ওর চেয়ে আমি বড়। আমার জীবনে কত মানুষে কতবার সারাদিনে কতবার যে সালাম দেয়, এটা আমার হিসাব নাই। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, আমিন। আমার বন্ধুগণ, এবার আল্লাহর ওলি কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি মুসাফা করতেছেন। মুসাফা করতে করতে এরকমভাবে এমন এক পর্যায়ে চলে এসেছি, নামাজের সময় হয়ে যাচ্ছে, মানুষ তাকে ছাড়তেছে না, বলতেছে না না তাড়াতাড়ি তাকবীরুল্লাহর সাথে আমাকে নামাজ পড়তে হবে। খুব দ্রুত চলে গেছেন। যাওয়ার পরে এবার হঠাৎ করে আসরের নামাজের আজান সময় হয়ে গেছে, নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার বলছেন, প্রথম যে তাকবীর হয় এটা হলো তাকবীরুল্লাহ। হঠাৎ করে আল্লাহর বান্দা তাকবীরুল্লাহ ছুটে গেছে। তাকবীরুল্লাহ যখন ছুটে গেছে, আল্লাহর বান্দা চিন্তা করতেছে নামাজের ভিতরে হায় রে হায়, আমি কি হারিয়ে ফেললাম। নামাজ পড়তেছে, 2 চোখের ভিতরে পানি জলজল জলজল করতেছে, 2 চোখের ভিতরে পানি জলজল করতেছে, নামাজ পড়তেছে। আল্লাহর বান্দা মনের ভিতরে টেনশন হয়ে গেছে। এ মুসলমান, একটু দিলের কান্দে শোনার চেষ্টা করেন, শিক্ষণীয় কিছু বিষয় আছে। যখন নামাজ শেষ হয়ে গেছে, আল্লাহর বান্দা কিতাবের ভিতরে লেখা হয় কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। আল্লাহর বান্দা যখন জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছে, এবার মুসল্লিরা চিন্তা করতেছে হায় রে হায়, হুজুর বেহুশ হয়ে গেছে, ডাক্তারের প্রয়োজন, অসুস্থ হয়ে গেছে। আল্লাহর ওলি কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন না, আমার ডাক্তারের প্রয়োজন নাই, আমাকে ডাক্তার লাগবে না, আমি কোনো অসুস্থ হই নাই। আজকে 20টা বছর চলে যায়, জীবনে কোনো দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ আমার ছুটে যায় নাই। আমি তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়েছি, তাকবীরুল্লাহ ছুটে নাই। আজকে 20 বছর পরে আসরের নামাজের তাকবীরুল্লাহ ছুটে গেল। আমার অন্তরের ভিতরে আগুন লেগে গেছে।
আমি আল্লাহর সঙ্গে কথোপকথন করতে আমি মজা পাই নাই। আমি আবার মাগরিবের নামাজের সময় হোক, যখন তাকবীরুল্লাহর সাথে যখন আমি নামাজ পড়ব, আমি কাসেম নানতবি এমনি এমনি ভালো হয়ে যাব। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজের হেফাজতকারী বানান। আমি 5 ওয়াক্ত নামাজ আমরা বাজামাত আদায় করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও।